হাওড়ার বাল্টিকুড়ি শেখপাড়া 50 নম্বর ওয়ার্ড হাওড়া আমতা রোডের পাশে থাকা ডাস্টবিন দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ায় আবর্জনা রাস্তায় ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ, সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, বহুবার জানিয়েও কাউন্সিলর কোনো পদক্ষেপ নেননি। আবর্জনার কারণে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এলাকার মানুষের প্রশ্ন, পুরসভা কি শুধু ভোটের সময় কাজ করে? দ্রুত ব্যবস্থা না হলে বৃহত্তর প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শেখ হাবিবের রিপোর্ট, H+ সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+ সিটি নিউজ চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন। আমি তো খুব দুঃখিত এইভাবে যে নোংরাটা পড়ে আছে দীর্ঘদিন ধরে, এর কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং কাউন্সিলরের কোনো উদ্যোগও ভালো দেখছি না। এবং যেভাবে এই মানুষের রাস্তায় চলাচলের অবনতি হচ্ছে, এই নোংরা পড়ে আছে, এইটা তো ইমিডিয়েটলি এটাকে কোনো ব্যবস্থা নেওয়া দরকার। যেহেতু এখানে একটা ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কী কারণে বন্ধ আছে সেটা তো অবশ্যই সেটা দেখার দরকার। এবং রাস্তাটা যাতে মানুষের চলাচলের সুবিধা হয় এবং যাতে মানুষ সুবিধা, তারই তো কাউন্সিলরকে খাড়া করা। আর কাউন্সিলরের কোনো যদি উদ্যোগ করে না থাকে, তাহলে কাউন্সিলরকে তো এটা অভিযোগ করা আমাদের তো প্রয়োজন। সেই হিসাবে আমরা চাইতেছি রাস্তা তো জাম হয়ে আছে দীর্ঘদিন। কাউন্সিলরকে জানাচ্ছি, কাউন্সিলর কোনো কথা কইছে না। এর জন্য কাউন্সিলরকে আমরা কড়াভাবে নির্দেশ দিচ্ছি যাতে ইমিডিয়েটলি কাউন্সিলর এই যে ব্যবস্থাটা, এইটা উদ্যোগটা নিয়ে যথেষ্ট তাড়াতাড়ি এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তার চলাচল যাতে সুবিধা হয় মানুষের তরে, সেটা যদি সামনে আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ যদি সঠিকভাবে যদি পালন করতো, আজকের এই অবস্থা আমাদের দুর্যোগ দেখতে দেওয়া হতো। কেন মুখ্যমন্ত্রী সহজই সবসময় রাস্তা পরিষ্কার, সবসময় সমাজের উন্নয়নমূলক কাজের জন্য সবকে নির্দেশ দিয়েছে, কিন্তু এখানকার জনতা সেই নির্দেশ অনুযায়ী পালন করার চেষ্টা করে, কিন্তু কাউন্সিলরের বা নেতাকর্মীদের কোনো উদ্দেশ্যই ভালো দেখতে পাচ্ছি না। সেখানে আমরা আম জনতা যাতে কষ্ট ভুগছি, রোগ জীবাণু ছড়াচ্ছে, তার ভুক্তভোগী আমরা হচ্ছি। ডাক্তারখানায় ছুটছি, এটা ছুটছি, আমরা পেরেশানি হচ্ছি, আমাদের কেউ পাশে দাঁড়াবার মতো লোক পাচ্ছি না। হ্যাঁ, আমরা তো চালু রোড, মানে এমার্জেন্সি চালু রোড। এটা অফিস, মানে এই রোডটার ওপরে নির্ভর করে এত লোকজন যাতায়াত, কোনো সময় এই রোডটা ফাঁকা থাকে না। এফডি রাত 12টা পর্যন্ত এই রোডের ওপরে সব লোকাল যাওয়া আসা হয়। তার ভেতরেই যদি এইরকমভাবে যদি কাউন্সিলরের কোনো উদ্যোগ না দেখতে পারি, তাহলে জনতার লোক, আম জনতার উপরে যদি না মায়া থাকে, কাউন্সিলরের কি পরিবেশটা আমি দেখতে পাবো বলুন? এই যে না, আমি এখানের বাসিন্দা না, আমি বাংলার মুন্সিডাঙ্গার বাসিন্দা। এইটাতে হাওড়া যাচ্ছে, এই দুর্যোগ দেখে আমি জনসাধারণের উদ্দেশ্যে ভালো করার জন্য এই রিপোর্টটা করলাম। আমার নাম মোহাম্মদ শেখ আনিস। প্রচণ্ড অসুবিধা হচ্ছে, রাস্তা তো ব্লক হয়ে গেছে একদিকটা, আর একদিকটা বাকি আছে, হয়তো দিন 10-এর মধ্যে ওটাও হয়ে যাবে। রাস্তাটা পুরো বন্ধই হয়ে যাবে, যাতায়াতের প্রচণ্ড সমস্যা হচ্ছে। কতদিন ধরে আছে এটা? প্রায় মাসখানেক। এটা তো চলাচল বন্ধ। কর্পোরেশন থেকে কোনো একটা নোটিশ ছিল যে এই ভ্যাটটা বন্ধ, কিন্তু মানুষজন তো খুব ভালো, ওই ভ্যাটের বাইরে ফেলতে 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 পুরো রাস্তাতেই দখল হয়ে গেছে। হ্যাঁ, প্রচণ্ড জ্যাম হয়ে যায়, অবাঞ্ছিত জ্যাম লাগে, সময় অনেক যায়। মানুষ সময় যেতে পারে, এটা মেন রোড তো? হ্যাঁ, এটা মেন রোড, হাওড়া আমতা মেন রোড। লক্ষ লক্ষ লোক কর্মসংস্থান ওদিক এদিক যাতায়াত করে। দুর্ঘটনা এখনও পর্যন্ত হয়তো হয়নি কিছু, কিন্তু হতেই বা কতক্ষণ। জায়গা প্রচণ্ড শর্ট দেখতে পাচ্ছেন তো। এটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার বালিটিকুড়ি রেল ব্রিজের আগে, মানে হাওড়া কর্পোরেশনের শেষ অংশ এটা, জাপানি আর বালিটিকুড়ির মাঝামাঝি। আপনি কি এখানে বাসিন্দা?
আমি একটুখানি দূরে, কিন্তু এই রাস্তাতেই যাতায়াত করি। আপনার নাম? আমার নাম দেবাশিস জানা।